হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম মেলার মধ্যে। হঠাৎ করে দেখি মেলার এক কোণে সবার মুখ থেকে ধোঁয়া উঠতেছে। আমরাও চিন্তা করলাম কি ব্যাপার, সবার মুখ থেকে কেন ধোঁয়া বেরোয়। আমি একটু যেয়ে দেখি, যেয়ে দেখতেছি এখানে ইন্ডিয়ান স্মোকিং বিস্কুট বিক্রি করতেছে। আমি অনেকবার এটা টিভিতে দেখেছি কিন্তু কখনো খাওয়া হয়নি। আজকে যেহেতু সামনে পেয়ে গেছি তাহলে একটু চেক করে দেখতে হবে। এই যে দেখুন সবাই খাচ্ছে, বিস্কুট খেয়ে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। এই যে দুইটা ছেলে খাচ্ছে, তাদের বলতেছি একটু ধোঁয়া বের করে দেখাও। দেখেন কি পরিমাণ ধোঁয়া ওরা মুখ থেকে বের করছে। এটা দেখে আমারও লোভ লেগে গেছে। দোকানদারও অনেক বিক্রি করতেছে, অনেক লোক এখানে জড়ো হয়েছে, কারণ নতুন জিনিস সবাই একটু চেখে দেখতে চায়। তো আমরাও কেন এই সুযোগ হারাবো, যেহেতু আমরা সামনে পেয়ে গেছি। আগে এটা ইন্ডিয়া দেখা যেত, তো আমাদের সবার পক্ষে তো এরকম ইন্ডিয়া যাওয়া সম্ভব না। তো যেহেতু আমরা বাংলাদেশেই পেয়ে গেছি তাহলে অবশ্যই খেয়ে দেখতে হবে। কিন্তু ভালো খারাপ এটা আসলে এখন চেক করার সময় নেই, আমরা একটু খেয়ে দেখব। এই কাপের মধ্যে মামা বিস্কুট রেখে দেওয়া আছে, অন্য কোনো বিস্কুট না। আর এই পাশে আছে পাপার্স মিষ্টি চিপস। এই মিষ্টি চিপস বা মামা বিস্কুটের সাথে তরল নাইট্রোজেন রাখা আছে পাত্রের মধ্যে, সেখান থেকে উঠিয়ে ভিতরে দিয়ে নাড়াচাড়া করে তারপরে সবাইকে দিয়ে দেয়। তো আমি এটা দেখেছি কিন্তু খাইনি, এখন এটা খেয়ে দেখবো আসলে কত ঠান্ডা। আমার সাথে আমার দুই ছেলেও আছে, ওরাও খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। তো আমি বললাম ভাই এটার দাম কত? ওনারা বলতেছে 50 টাকা। দেখুন মাত্র 2-3টা মামা বিস্কুট দিয়ে, যেটার প্যাকেট মাত্র 5 টাকা, সেইটা ওরা বিক্রি করতেছে 50 টাকা। কিন্তু কিচ্ছু করার নেই, যেহেতু এটা প্রথম খাবো তো 50 টাকা দিয়ে খেতে হবে। আমি বললাম ঠিক আছে একটা দেন, আমি খেয়ে দেখি। তো ওরা আমার জন্য জিজ্ঞেস করলো কোনটা খাবেন। এখানে চিপস রাখা আছে, আবার এখানে মামা রাখা আছে। তো আমি মামা বিস্কুটের যেটা ওইটাই চাইলাম। ওরা 2টা কাপ নিয়ে ওদের পিছনে রাখা হাড়ির মধ্যে থেকে একটা কাঠি ঢুকিয়ে ওই যে বের করছে। আমার মনে হলো যে আলিপ্লেলে আগে ধোঁয়া বেরোনো দেখতাম, সেই ধোঁয়া ওইখান থেকে বেরোচ্ছে। যাই হোক, ওইখান থেকে তরল নাইট্রোজেন 2টার মধ্যে কাপে দিয়ে দিল এবং এক কাপ থেকে আরেক কাপে নাড়াচাড়া করলো। সে এক অন্যরকম পরিস্থিতি, এখানে শুধু ধোঁয়া আর ধোঁয়া। তো কেন নাড়াচাড়া করতে হয় এটা আমি জানি না, কিন্তু ওনারা নাড়াচাড়া করে মনে হয় ধোঁয়াটা একটু বেশি হয়। তো আমার হাতে দিয়ে দিল। আমি বললাম যে ঠিক আছে কী দিয়ে খাবো, একটা কাঠি আমাকে দেন। তো বললো মামা বিস্কুট খাওয়ার জন্য কাঠি না, এটা হাত দিয়ে খেতে হবে। ঠিক আছে, আমি একটা খেয়ে দেখলাম। সে কি ঠান্ডা, মুখটা একবার ঠান্ডায় ভরে গেল, নাক মুখ দিয়ে আমারও ধোঁয়া বেরোতে শুরু করলো। আমার বড় ছেলে বললো বাবা আমাকে দাও, বাবা আমাকে দাও। তো আমিও ওকে দিলাম ছোটো এক টুকরো, কারণ এটা খাওয়া ওদের জন্য ক্ষতি হওয়ার কারণ এবং সম্ভাবনা বেশি থাকে। তো যেহেতু প্রথম ওরাও খাওয়ার জন্য ওদের আগ্রহে বসে আছে, তাই ওদের একটু দিলাম। আমিও খেয়ে দেখলাম। আসলে বিস্কুটটাকে শক্ত করে ফেলতেছে এটা নাইট্রোজেন দেওয়ার কারণে। আর বিস্কুটের স্বাদটা সেটা একটু তেতো তেতো লাগতেছে। আহামরি যে কোনো স্বাদ সেটা কিন্তু না, বরঞ্চ মামা বিস্কুটের যে স্বাদ সেটাকে হালকা একটু তেতো করে দিয়েছে এই নাইট্রোজেনটা। কিন্তু মুখের মধ্যে অনেকক্ষণ রাখা যায় না, অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আমার ছেলেরা বারবার খেতে যাচ্ছে, চিন্তা করলাম আমার বিবি যেহেতু সাথে আছে তাকেও একটু দেই, সেও খেয়ে দেখুক এটা টেস্ট কেমন। তো সে বললো যে না, এটা টেস্ট ওরকম ভালো না। তো আগে কখনো খাইনি, যেহেতু আজকে খেয়েছি আর ভবিষ্যতে খাবো না এরকম চিন্তাভাবনায় আছে। কারণ আহামরি স্বাদ কিন্তু না, নতুন জিনিস, মুখ থেকে ধোঁয়া বেরোয়, এটাই হচ্ছে অন্যরকম একটা স্টাইল। সেটা অনেকে না জেনেই খায়, আবার অনেকে শখের জন্যও খায়, কেউ প্রথম দেখছে এই জন্যও খায়। তো আমার মনে হয় বারবার যে জিনিসটা একটা খাওয়ার যে শখ সেটা কেউই খাবে না। তো রাইয়ান বলতেছে বাবা মোটামুটি ভালো লেগেছে। রওনক আমার ছোটো ছেলে, ও খেয়েছে, ওর কাছেও তেমন একটা ভালো লাগেনি। যাই হোক, তারপর আপনারা যদি কোনো জায়গায় এরকম স্মোকি বিস্কুট দেখেন তো খেয়ে দেখতে পারেন। তবে আমার কাছে স্বাদ অতটা ভালো লাগেনি। আপনাদের যদি স্বাদ ভালো লেগে থাকে বা মন্দ লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।